আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটা মজার রেসিপি। কাঁকরোল খেতে কারা কারা পছন্দ করেন না বলেন তো দেখি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তবে এই কাঁকরোলের রেসিপিটা একবার যদি ট্রাই করেন, নেক্সট টাইম কিন্তু আপনি কাঁকরোলের একদম ফ্যান হয়ে যাবেন। তো আমি প্রথমে কাঁকরোলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে কাঁকরোলের গায়ের যে কাটা কাটাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি, বিচি ফেলে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে একটা কাঁকরোলের বিচি ফেলে জাস্ট কুচি কুচি করে নিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি একটা ডিম। আমার এখানে 2টো ডিম লাগবে, আমি লাস্টের দিকে আরও একটা ডিম অ্যাড করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই তো এরপরে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এরপরে দিব সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এরপরে আমি দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, আর তারপরে দিব ম্যাগির যে একটা স্বাদে ম্যাজিক মশলা থাকে সেইটা। এটা যদি আপনি খেতে পছন্দ না করেন আপনি নাও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো আমার কাছে এই স্বাদি ম্যাজিক মশলাটা অনেক ভালো লাগে, তো এই জন্য আমি এই মশলাটা অ্যাড করলাম। এইটা না থাকলে আপনি নুডলসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোও অ্যাড করতে পারেন, আর না চাইলে আপনি নাও করতে পারেন। আর এখন আমি এই সবগুলো মশলা আর আমি যে পেঁয়াজ কুচানো ছিল সেগুলোকে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো এরপরে বলেছিলাম যে আমি আরও একটি ডিম দিব, কারণ একটা ডিমের দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আরও একটা ডিম দরকার। তো যার জন্য আমি আরও একটা ডিম দিয়ে দিয়েছি আর কি। আর এই তো এরপরে আমি যে কাঁকরোলগুলো ধুয়ে রেখেছিলাম আর কি, সেই কাঁকরোলগুলোতে একটু লবণ মেখে নিচ্ছি। লবণটা না মাখলে কিন্তু স্বাদটা একদমই ভালো আসবে না কাঁকরোলটা খেতে। তো লবণগুলো দিয়ে আমি ভালোভাবে ঝাঁকিয়ে প্রত্যেকটা কাঁকরোলের সাথে লবণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এই পর্যায়ে। আর এখন আমি চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিব, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। আপনি চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আমি যেহেতু আমার বাসায় ম্যাক্সিমাম রান্নাই সরিষার তেলে খাই, যার জন্য সরিষার তেল দিয়েছি। আর এখন আমি কাঁকরোলের যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে আমি চামচ দিয়ে একটু একটু করে এই পুরটা দিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি। তো দেখতেই পেয়েছেন যে আমি কিভাবে কাঁকরোলটা বসিয়েছি তেলের উপরে। এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর চুলার হিটটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখেছি। আর এরপরে আমি আবার একটু ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম, একটু চেক করব যে উল্টা পাশটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে কিনা। তো আমার মোটামুটি ব্রাউন কালার চলে এসেছে। আমি এখন একটা একটা করে সবগুলো উল্টিয়ে দিব, যাতে অন্য পাশটাও ভালোভাবে কালার আসে আর সিদ্ধও হয়ে যায়। তো এভাবে করে আমি সবগুলো উল্টে দিয়েছি। আর এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার কারণ আমি কিন্তু কাঁকরোলটাকে আগে সেদ্ধ করে নেইনি, যার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করছি, যাতে কাঁকরোলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কি। তো এই যেই দেখতে পাচ্ছেন যে আমার ওই পাশটাও খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে এসেছে। আর আমি এখন চেক করে দেখব যে সেদ্ধটা হয়ে আসছে কিনা। আর আমি তেলটাকে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু বেশি পরিমাণেই তেল নেবেন, যাতে আপনার একদম পুড়ে পুড়ে না যায়। তো এই যে দেখতে পাচ্ছেন যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এখন চাইলে আপনারা নামিয়েও ফেলতে পারেন, আর আপনারা যদি একটু ডিপ ফ্রাই খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আরও একবার উল্টে দিয়ে তারপরে কিন্তু আর একটু সময় রাখতে পারেন। তো আমি এখানে আরও একবার একটু উল্টে দিব। ডিমের ওই পাশটা আমি বেশি ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না ডিমটা, যার জন্য আমি আর একটু উল্টে দিচ্ছি, যাতে উল্টো পাশটা আর একটু বেশি করে ফ্রাই হয়। তো এই তো এই রান্নাটা কিন্তু আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে হয়তো কালার চলে আসবে, বাট আপনার কাঁকরোলটা সিদ্ধ হবে না, আর সিদ্ধ না হলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না। এই রেসিপিটা আপনি ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন, পোলাওর সঙ্গেও ট্রাই করতে পারেন, অথবা রুটির সঙ্গেও খেতে পারেন। আপনার পছন্দ মতো আপনি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা ট্রাই করতে পারেন। তবে ট্রাস্ট মি, এটা খেলে কিন্তু আপনি আমার কথা মনে করবেন। তো ভালো থাকবেন সবাই, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।